দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম ইউনুস। একজন নবীকে প্রেরণ করেছিলেন, যেই নবীর নাম ইউনুস। যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছওয়ালা বলে নাম রেখেছিলেন, তিনাকে ডেকেছিলেন। ইরাকের এক শহরে নিনওয়াবাসীর জন্য হযরত ইউনুস আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা নিযুক্ত করে পাঠিয়েছিলেন যে তুমি যাও, এই ভ্রষ্ট পথ ভুলে যাদিকে তুমি কলেমার দাওয়াত দাও। ইউনুস আলাইহিস সালাম তিনি বারবার তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তিনারা তার কথায় কর্ণপাত করেননি, শোনেননি। শেষ পর্যন্ত তারা ইউনুস আলাইহিস সালামকে বলেন যে আমরা এই কলমা পড়তে পারবো না। তাকে বিভিন্ন প্রকার ধাওয়া করে, এমনকি তাকে লাঞ্ছনা করে, অপমান করে। ইউনুস আলাইহিস সালাম এইভাবে পরপর বেশ কিছুদিন দাওয়াত দেওয়ার পরে তাদের প্রতি রাগান্বিত হয়ে তারা যখন এই ধরনের অসুলভ আচরণ করে, হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি তখন ওই বাসীর জন্য, ওই জনপদবাসীর জন্য তাদের বদদোয়া করেন। আর একথা ঘোষণা দেন যে 3 দিনের মধ্যে এই জাতির জন্য গজব আল্লাহ পাকের পক্ষ থেকে নেমে আসবে। তারপর ইউনুস আলাইহিস সালাম তিনি তখন ওইখান থেকে ছেড়ে চলে যান। আর ওইদিকে নিনওয়াবাসী, ইরাকদের এই নিনওয়াবাসী তারা এই সংবাদ পেয়ে তাদের নিজের পাপের কারণে অনুতপ্ত হয়ে সকলেই কান্নাকাটি সহকারে আল্লাহ তাআলার নিকট ঈমান আনয়ন করে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ঈমান আনয়ন কারণে এবং তাদের এই কান্নাকাটির জন্য, নিজেদের ভুল বুঝাবুঝির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করিয়ে দিয়ে তাদের প্রতি আর সে গজব দেন নাই। হযরত ইউনুস নবী তিনি তখন ওই জাহাজে ওঠেন। ঠিক যখন মাঝখানে যায় তখন প্রবল ঝড় বৃষ্টি, এমনকি জাহাজটা ডুবার উপক্রম। সেই সময় জাহাজের নাবিক বা যিনি চালাচ্ছিলেন তিনি তখন বললেন যে আমাদের মধ্যে অবশ্যই কোনো অপরাধী আছে, যে অপরাধীটা আমাদের এই জাহাজের মধ্যে থাকার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এইরকম ঝড় বৃষ্টি এবং বিপদ আপদের মধ্যে আমরা সম্মুখীন। তখন বলা হলো যে এই অপরাধীটাকে, বারবার ইউনুস নবী তিনি বলছেন অপরাধী আমি। শেষ পর্যায়ে লটারি করা হলো। লটারিতে তিনার নাম ওঠে। জাহাজ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়, ফেলিয়ে দেওয়া হয় বিশাল সমুদ্রে। তারপর ঝড় বৃষ্টি এবং কি বিপদ থেকে তারা মুক্ত পান এবং মুক্ত হয়ে যান। এই সময় ইউনুস নবীকে মহান আল্লাহ তাআলার হুকুমে একজন মাছ এসে গিলিয়ে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাছের পেটে তাকে 40 দিন 40 রাত পর্যন্ত রেখেছিলেন। এর মধ্যে তিনি হজম হননি, কিন্তু তার শরীরটা হয়ে গেছিল খুব নিস্তেজ। 40 দিনের মধ্যে ইউনুস নবী ঘোর অন্ধকার ওই মাছের পেটের মধ্যে দোয়াটি পড়তেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহান আল্লাহ তাআলা তার এই দোয়াটাকে কবুল করিয়ে, দোয়াটাকে পছন্দ করিয়ে তাকে ওখানে অক্ষত অবস্থায় রাখেন, এমনকি তাকে নিরাপদ ওই মাছের পেটেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, যাতে করে সে হজম না হন। 40 দিন পর যখন সে এক জায়গার মধ্যে মাছের মুখ থেকে এরকম ভাবে উদ্গীরণ হয়, মানে বের হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গার মধ্যে একটি লাউ গাছের ব্যবস্থা করে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। এই লাউ গাছের নিচেই হযরত ইউনুস নবী তিনি সেখানে অবস্থান করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস নামে একটা সূরা এবং দোয়া ইউনুস নামে এই দোয়াটার নাম দোয়া ইউনুস রেখেছেন। যদি কোনো ব্যক্তি এই দোয়া ইউনুস বিপদ আপদ মুশকিলে পড়ে, আল্লাহ তাআলা তার সেই বিপদ আপদ মুশকিল থেকে হেফাজত রাখবেন, বিপদ থেকে মুক্তি দান করবেন। এখন কিছু কথা, অনেকে বলে যে এর কোনো নির্দিষ্ট সংখ্যক নিয়ম, 40 বার অথবা 1000 বার, 100 বার, 1,25,000 বার, এক কথায় যেটাকে 1,000 লক্ষ বলা হয়, এই ধরনের বলা হয়। এই ধরনের কোনো কথা নেই, এগুলো বললে গুনাহ হবে। আসলে এইটা কথা না, এটা কোনো হাদিসে নেই, কথা ঠিক আছে, কিন্তু এই ধরনের ওলি আল্লাহর যিনারা বিভিন্ন বুজুর্গানে দিন, তিনারা এইটাকে আমল করিয়ে, এই নিয়মে আমল করে তারা ফল পেয়েছেন। আর আপনি ইসলাম পেলেন কোথা থেকে? এই ওলি আল্লাহ বুজুর্গানে দিনের মাধ্যমেই চলে আসছে, বড় বড় ওলামায়ে কিরামগণের মাধ্যমেই এই ইসলাম, এই দ্বীনে আমলগুলি চলে আসছে। এখন অনেকেই বলে যে এই সমস্ত নিয়ম নাই। হ্যাঁ, নিয়ম নাই, আপনি যদি এইটাকে ডাইরেক্ট মানেন, আমল করতে পারেন, অসুবিধা নেই। তবে এই ধরনের সংখ্যক আমল করে 1,000 লক্ষ বার পাঠ করিয়ে, 40,000 বার পাঠ করিয়ে বা 100 বার, 1000 বার পাঠ করিয়ে তিনারা বিভিন্ন ফল পেয়েছেন। যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন দেখা গেল যে তার পেরেশানি এবং অস্থিরতা এবং বিভিন্ন বিপদ আপদ মুসিবতের মধ্যে সে নিমজ্জিত হয়েছে, তাহলে ওই দিনটা 24 ঘন্টার মধ্যে ওই ব্যক্তি বিপদ আপদ মুসিবতের মধ্যে, পেরেশানি রাহাজানি এগুলোর মধ্যে পড়িয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া ইউনুস বেশি নয় 1000 বার পাঠ করে, ওই 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা
তার ঈমানকে মজবুত রাখবেন এবং তার বিপদ আপদ থেকে ইহসান করবেন, এমনকি তাকে মুসিবত থেকে বাঁচাবেন, তার বিভিন্ন ধ্বংসাত্মক থেকে আল্লাহ পাক বাঁচাবেন, অনিষ্ট মানুষ এবং অনিষ্টকারী জিন শয়তান এগুলোর থেকে মহান আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, তার ধন সম্পদ হেফাজত করবেন, পরিবার হেফাজত করবেন, তার জীবনকে হেফাজত করবেন, সব দিক থেকে হেফাজত করবেন। এমনকি ওই ব্যক্তি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই, তার ঈমানকেও মহান আল্লাহ তাআলা হেফাজত করবেন যদি কেউ প্রত্যেক দিন এইরকমভাবে 1000 বার পাঠ করে। তাই এই দোয়া ইউনুস বিপদ আপদ মুসিবত আসলেই যদি আমরা পাঠ করি, আল্লাহ তাআলা এর সুফল আমাদেরকে দিবেন এবং এটা থেকে বহুত ফায়দা পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে এই যে দোয়া ইউনুসটা দিয়ে দিলেন, এই দোয়া ইউনুসটা একমাত্র বান্দার উপকারের জন্য, বান্দার একমাত্র বাঁচার হাতিয়ারের জন্য দিয়েছেন। যে বিপদ আপদ মুসিবত মানুষের প্রতি আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু সেই মানুষ সেই বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তাআলা বিভিন্ন দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন, বিভিন্ন এগুলোর মাধ্যমে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পবিত্র কোরআনুল কারীমে ইউনুস নবীর সূরা ইউনুস ছাড়াও আরো বিভিন্ন 5-6 জায়গায় সেখানে উল্লেখ রয়েছে। ইউনুস আলাইহিস সালামের এই দীর্ঘ প্রেক্ষাপট আমরা শুনলাম। এছাড়া ইউনুস নবীর বিশাল কোনো রাজত্ব এবং তার এই পৃথিবীতে বহুল বিশালকৃত ঘটনা আমরা পাই না। তবে মাছের পেটের মধ্যে যে তিনি আবদ্ধ ছিলেন 40 দিন 40 রাত পর্যন্ত, এটা বিশাল আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা বলা যায় এবং আল্লাহ পাকের এটা একটা করুণা এবং এই নবীর একটা মর্যাদাও বলা হয়। আল্লাহ পাক ইউনুস নবীকে যে মর্যাদা দান করেছিলেন তার একটা বৃহত্তম একটা আকার পরিমাণ। দেখুন একটা মাছের পেটে কি করে 40 দিন পর্যন্ত একজন মানুষ বা একটা প্রাণী বা যে কোনো বস্তু সেটা হজম না হয়ে একই অবস্থায় থাকতে পারে, এটা কি করে সম্ভব? কিন্তু আল্লাহ পাকের নিকট এটা সম্ভব, তিনি নিজে ওই জায়গার মধ্যে ছিলেন। আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে বাঁচিয়ে রাখবেন, তাকে পৃথিবীর কোনো মানুষ সেইখান থেকে মৃত্যুবরণ করতে পারবে না। আর ব্যক্তির মৃত্যু আল্লাহ তাআলা অবধারিত রেখেছেন, লিখে রেখেছেন। তাম পৃথিবীর মানুষ যদি তাকে চেষ্টা করে, তাকে মরতে পারবে না। এইটা আল্লাহ পাকের একটা তকদির। তাই আল্লাহ পাক ইউনুস নবীকে যখন এই মাছের পেটের মধ্যে অক্ষত রাখলেন, তো জাহাজের মধ্যে থেকে তাকে ফেলিয়ে দেওয়া হলো। বিশাল আকার মাছ তাকে যখন গিলিয়ে ফেললো, তখন ইউনুস নবী বলছেন, হায় আল্লাহ, আমি যে আজকে মাছের পেটের মধ্যে আসলাম, আমার শেষ। তো মাছের পেটের মধ্যে তিনি অন্ধকার আর অন্ধকার, কিচ্ছু দেখতে পান না। আল্লাহ পাক মাছকে বললেন যে খবরদার, তোমার পেটে যেন হজম হয় না। মাছ আবার পুনরায় বললেন, তাফসিরে ফতেহুল কাদিরের মধ্যে রয়েছে, মাছ আবার বললেন, আল্লাহ, আমার পেট তো হজম হওয়ার জন্য আপনি নিজেই ব্যবস্থা করে দিয়েছেন, তো এখন হজম যেন না হয় এই ব্যবস্থা তো আমার নয়। আল্লাহ পাক বললেন, তুই সাধারণ অখ্যাত হিসাবে চলাফেরা করবি, কিন্তু হজম না করার দায়িত্ব ব্যবস্থা একমাত্র আমি আল্লাহ তাআলার। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলেই তাকে হজম করাতে পারি না। সুতরাং এখান দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে আপনি যতই বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়েন, আপনি আল্লাহকে যদি ডাকেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া ইউনুস দ্বারাই যদি ডাকা হয়, তখন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং বলবেন যে তুমি যতই বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ো, বিপদ আপদ মুসিবতে পড়ছো তুমি, কিন্তু বাঁচার দায়িত্ব থাকে একমাত্র দায়িত্ব আমার। আমি আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাতে পারি, পৃথিবীর কেউ না। এটা তার জ্বলন্ত একটা প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাম তিনি যখন উহুদের যুদ্ধের ময়দানে গুহার মধ্যে কাফেরদের আঘাতে, করার আঘাতে তিনার দান্দান মোবারক যখন শহীদ হয়ে যায়, তিনি পড়ে গিয়েছিলেন, এক জায়গার মধ্যে শুয়েছিলেন। তখন কাফেরদের পক্ষ থেকে বা কিছু কিছু মুসলিমদের কানে এই কথা পৌঁছে দেওয়া হলো যে নবীজি আর দুনিয়াতে নাই, তিনি চলিয়ে গিয়েছেন, তার মৃত্যু নিশ্চিত। কাফেররা তাকে তীর মেরে, কড়া মেরে, আঘাত মেরে আল্লাহ রাসূল সাল্লামকে মৃত্যু নিশ্চিত করে ফেলেছিলেন, যে নবীজির মৃত্যু নিশ্চিত। কিন্তু আল্লাহ পাক তাকে মৃত্যু দেননি, মৃত্যু দান করেননি। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলার একটা মহা কুদরত ছিল। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই এই দোয়া ইউনুস যদি আমরা বিপদে আপদে মুসিবতে পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, বিপদ থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।